যদি ভারতীয় সেনা একদম ঢুকে পড়ে, যেমনটা আগের যে কোনো যুদ্ধে হয়েছে এবং এবারও ঢুকবেই, তখন যদি পাকিস্তান আর কোনোভাবে ভারতীয় সেনাকে থামাতে না পারে, তখন ওরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এখন ব্যাপারটা হলো, যত ছোট পারমাণবিক বোমাই হোক না কেন, ধরো 10 কিলোটন শক্তির বোমা, এই 10 কিলোটন এমন শক্তিশালী যে 1 কিলোমিটারের ভিতরের সবকিছু, এমনকি বালিকেও গলিয়ে কাঁচে পরিণত করে দেবে। মানুষ তো দূরের কথা, মাটির ভিতর বা হাওয়ায় থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুও টিকে থাকতে পারবে না। আর যদি তোমার সেনার ওপরে পারমাণবিক বোমা ফেলা হয়, তাহলে তুমি তো চুপ করে বসে থাকবে না, তখন পাল্টা পারমাণবিক হামলা হবে। এই পারমাণবিক যুদ্ধে প্রথমেই কতজন মারা যাবে জানো? 10 থেকে 15 কোটি মানুষ। 10 থেকে 15 কোটি মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে, আর বাকি রেডিও অ্যাক্টিভ লাশ হয়ে যাবে। এভাবে পাকিস্তান একদম বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে। হিরোশিমা নাগাসাকি তখন শিশুদের গল্প মনে হবে। যে রেডিও অ্যাক্টিভ ধুলো উঠবে তা উড়ে গিয়ে জমবে হিমালয়ের ওপর, সেখান থেকে তা গলে গিয়ে নদী দিয়ে বয়ে আসবে। যেসব নদী আমাদের জীবনদায়িনী ছিল, তারা হয়ে উঠবে বিষধারা, আমাদের পবিত্র নদী। যারা ভবিষ্যতে জন্ম নেবে, তাদের কারো 4টা মাথা, কারো 5টা চোখ, সবাই বিকৃত দেহ নিয়ে জন্মাবে, যদি তারা বাঁচে। আর শোনো, যে সব নেতা লোকেরা আছে যারা এই পারমাণবিক বোমার বোতাম টিপবে, সেই জেনারেল আর নেতারা, তারা বোতাম টিপে বিমানে উঠে আমেরিকায় পালিয়ে যাবে। কোনো নেতা মরবে না, কোনো জেনারেল মরবে না। আমি তোমায় ভয় দেখানোর জন্য বলছি না, এটাই কঠিন বাস্তব। তাহলে প্রশ্ন উঠে, এবার কি করব? আমি আবার বলছি, কৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধ করতে বলেন, অন্ধযুদ্ধ নয়। দেখো, যারা পাগল, যারা অন্যায়কারী, তাদের যুদ্ধের ময়দানেই হারাতে হবে, এটা বাধ্যতামূলক নয়। তুমি যুদ্ধের ময়দানেও হারিয়ে দিতে পারো, কিন্তু তার চেয়েও বড় হার, বড় কষ্ট দেওয়া যায় অন্য উপায়ে। যদি তুমি এমন একটি বিকশিত দেশ তৈরি করতে পারো, যেখানে জ্ঞান থাকবে, গবেষণা থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, সৃজনশীলতা থাকবে, সমৃদ্ধি থাকবে, তাহলেই হবে সত্যিকারের জয়। এই জয় তখন হবে যখন এক সাধারণ পাকিস্তানি তার সরকারকে বলবে, আমরাও ভারতের মতো হতে চাই। তখন এটা আসল জয় হবে কি না? বলো। আমরা আলাদা হয়ে গেছি, দেখো ভারত কত সুখী, আমরা তো শেষ হয়ে গেছি। বলো, আমরা আলাদা কেন হয়েছি? এটা আসল জয় হবে কিনা বলো। সাধারণ মানুষ নেতাদের বলবে, আমরা ভুল করেছিলাম 47-এ আলাদা হয়ে।